আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা যদি শান্ত হন, আমি কিছু কথা বলতে চাই। আজকে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার দাবিতে শত প্রতিবন্ধকতার পরেও আপনারা যে উপস্থিত ঘটিয়েছেন আজকের এই ঢাকা শহরে, যদি কোনো বাধা না আসতো তাহলে সরোয়ারদের মতো 10টা উদ্যানেও মানুষ জায়গা দেওয়া যেত না। আমি সুস্পষ্টভাবে বাংলাদেশের বর্তমান সরকারকে দাবি জানাচ্ছি, কোনো পরোয়া করবেন না, ময়দান আমাদের হাতে। কথা বলতে দেন। সম্মানিত, আমরা যা বলছি সত্য এবং ন্যায়ের মানদণ্ডে বলছি। প্রশাসনকে ভয় করার কোনো দরকার নাই আমাদের। বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘের কাছে প্রতিবেদন করতে বলছি। 57টি মুসলিম রাষ্ট্র থেকে বাইতুল মুকাদ্দাসের ইজ্জত রক্ষায় মুসলিম সেনাবাহিনীর সদস্যদেরকে পাঠাতে হবে। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতা উদ্ধারে ইসরায়েলের 20 দাঁত ভেঙে দিতে যেতে প্রস্তুত আছে। ইসরায়েলের দোসর হচ্ছে পার্শ্ববর্তী হিন্দুস্তান। ইসরায়েলের চিরবন্ধু হিন্দুস্তানের সাথে বাংলাদেশের কোনো ব্যবসায়িক চুক্তি হতে পারবে না, কোনো রাজনৈতিক চুক্তি হবে না। 16 বছর ফ্যাসিবাদকে লালন করেছে ভারত। ভারতের দালাল ও দোসরদেরকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না। আমি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে একটি আবেদন করছি। আমাদের স্লোগান হচ্ছে মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আজকে তার প্রমাণ তাহরিকে খাতমে নবুয়তের আমির দেখাতে পেরেছে। সম্মানিত সুধী, আমি একটি আহ্বান করছি, কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সকল মাসলাকের মুসলমানের নেতৃত্বে তাহরিক সরওয়ার দিতে বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম মহাসমাবেশ করতে চায়। কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم طهر بيت المقدس من نجس اليهود الصهيوني. اللهم آمين. اللهم دمر ديارهم. اللهم اصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا طرفة عين. فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة. آمين. توفنا مسلمين. آمين. اللهم ربنا ظلمنا الذين يقاتلون في سبيلك. آمين. تحفظ حرمة بيت المقدس. يا رب كل شيء ومليكه. نسألك بعزتك يا الله. وصلى الله تعالى على خير خلق نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين. অত্যন্ত সফলতার সাথে লাখো জনতার উপস্থিতিতে শত বাধার পরেও আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম সফল হয়েছে এবং সুশৃঙ্খলভাবে আমরা প্রত্যাশা করি প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। সুশৃঙ্খলার সাথে জনগণ ফিরে যাবে নিজ নিজ অবস্থানে।